মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে যৌনাঙ্গ দেখে আপত্তিকর ইঙ্গিত। নদিয়া কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত এলাকার ঘটনা। ধাওয়া করে অভিযুক্তকে হাতে নাতে পাকড়াও স্থানীয়দের। এরপরই চলে বেধড়ক মারধর। প্রকাশ্যে অভিযুক্তকে কান ধরে উঠবস করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় কোতোয়ালি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। জানা গিয়েছে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি। ঘটনার পরেই স্কুলের সামনে পুলিশের পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন অভিভাবকেরা। হ্যালো, আত্মহত্যা করতে হবে না কি করেছেন আপনি? কি করেছেন দাদা? ভুল করে ফেলেছি। হ্যাঁ দাদা কি করেছেন আপনি? কি বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে যৌনাঙ্গ দেখে আপত্তিকর ইঙ্গিত। নদিয়া কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত এলাকার ঘটনা। ধাওয়া করে অভিযুক্তকে হাতে নাতে পাকড়াও করে স্থানীয়রা। এরপর তাকে গ্রেপ্তার করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। দাদা কি করেছেন আপনি? কি ভুল হয়ে গেছে একটু। বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? হ্যালো, কি করেছেন? কি করেছেন? আত্মহত্যা করতে হবে না কি করেছেন আপনি? কি করেছেন দাদা? ভুল করে ফেলেছি। হ্যাঁ দাদা কি করেছেন আপনি? কি মানে প্যান্টের চেনটা খোলা ছিল, সেখানে একটু অসম্মান হয়েছে। আমি আর ভবিষ্যতে কোনোদিন এরকম কাজ করব। এটা মেয়েদের স্কুল তো? হ্যাঁ, জেনে শুনে কেন খুলেছেন? আমার ভুল হয়ে গেছে একটু, ক্ষমা চাইছি। স্কুলের সামনে ছাত্রীদের সামনে এ ধরনের এত অন্যায় খুব মানে কড়া পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের। শুনেছি এর আগেও তাকে এই ধরনের আচরণের জন্য কান ধরে উঠবস করানো হয়েছে, তথাপি তার শিক্ষা হয়নি। বড় পদক্ষেপ নেওয়া উচিত। এই জন্য সমাজের মধ্যে নিন্দনীয় বার্তা ছড়াবে। স্কুলের মধ্যে এই ধরনের তো হওয়া উচিতই না। যারা ছাত্রী তারা যখন বাড়ি থেকে বেরোয় তখন তাদের নিরাপত্তা তাদের থাকে, সেই স্কুলের সামনে এই ধরনের ঘটনা। সেই জন্য তো বলছি এই মানে অবিলম্বে প্রচণ্ড কড়া পদক্ষেপ নেওয়া উচিত তার বিরুদ্ধে। তার শিক্ষা হয়নি, এর আগেও কান ধরে উঠবস করানো হয়েছে, তারপরে এই ধরনের আচরণ করছে। যদি ভালোভাবে তার ব্যবস্থা না নেওয়া হয়, এই দেখে আরও অন্য লোকরা সাহস পেয়ে যাবে, এই ধরনের আচরণ করবে। আপনারা এখন আমি বলবো সমাজের মধ্যে একটা নিন্দনীয় জঘন্য ব্যাপার। আপনারা যখন আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠান, কোথাও কি মনে হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছেন? এতে তো নিরাপত্তাহীনতা আছেই। রাস্তাঘাটে যদি এই ধরনের হয়, তারপরে স্কুলে যদি এই ধরনের আচরণ হয়, তো নিরাপত্তা কী করে বুঝবো? প্রশাসনকে কড়া পদক্ষেপ নিলে সেটা ভালো হয় বলে মনে করি এবং নেওয়া উচিত।